হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন মানুষের কাছে মালাকুল মউত আসে, মানুষের যখন সাকরাত এসে উপস্থিত হয়, ওই সাকরাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে 500 ফেরেশতা থাকেন। কয়শত? 500 ফেরেশতা। বাম পাশে 500 ফেরেশতা থাকেন। আরেকটা বর্ণনায় আসছে 1200 ফেরেশতা থাকেন। কয়শো? 1200। ওই সাকরাতের সময় শুরু হয়ে গেলে 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, একজন ফেরেশতা যদি চাপ দিয়ে ধরে, মানুষটা কি লড়ার ক্ষমতা রাখে? কখনোই না। একজন ফেরেশতা চাপ দিয়ে ধরলেই পরে ওই মানুষটা লড়ার আর কোনো ক্ষমতা রাখে না। ওই জায়গায় 500 ফেরেশতা ওই লোকটাকে চাপ দিয়ে ধরে। যদি ওই লোকটা মুমিন হয়, আল্লাহ তাআলার রহমতের 500 ফেরেশতা চাপ দিয়ে ধরে। আর যদি লোকটা মুমিন না হয়, বেঈমান হয়, তাহলে আল্লাহ তাআলার গজবের 500 ফেরেশতা চাপ দিয়ে ধরে। ওই সময়ে মুফাসসিরিনে কিরাম লিখেছেন, যেই লোকটার সাকরাত আরম্ভ হয়ে গেল, এই লোকটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মালাকুল মউত আজরাইল, আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমার পরিবার থেকে অন্য একজনকে নিয়ে যাও। ডাক দিয়ে বলা হয়, না, সম্ভব না, এটা হবে না, আমার বদৌলতে 2 জনকে নিয়ে যাও। মালাকুল মউত বলে, না, এটাও হবে না, আমার বদৌলতে 3 জন নিয়ে যাও, তবু আমাকে ছেড়ে দাও। কয়, না, এটাও হবে না। এবার মালাকুল মউত বলে, ও আল্লাহর বান্দা, তোমাকেই যেতে হবে। ওই লোকটা তখন ডাক দিয়া বলে, আমার পরিবারের সবগুলি লোক নিয়ে যাও, তবু আমাকে ছেড়ে দাও। বলে যে, না, হবে না। তাহলে আমার বাড়ির সবাইকে নাও, হবে না। আমার মহল্লার সবাইকে নাও, হবে না। আমার গোষ্ঠীর সবাইকে নাও, হবে না। ডাক দিয়া বলে, আমার এই আজবে ছাড়া আর যত মানুষ আছে সব নিয়ে যাও, হবে না। এবার ডাক দিয়া বলে, ঠিক আছে, আমার স্থাবর অস্থাবর যত সহায় সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, নারী সহজ পুত্র মেয়ে সবগুলি নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না, হবে না, তোমাকেই নিব। ওই সময় ওই সাকরাত আরম্ভ হওয়া লোকটার কাছে যদি কেউ যাইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে